অনেক সময় আমাদের মুখের মধ্যে বহু যুগ ধরে হয়তো পড়ে আছে ছোট্ট একখণ্ড দাঁত, যেটায় কোনো ব্যথাও হচ্ছে না, যন্ত্রণাও হচ্ছে না, কিন্তু দাঁতের জাস্ট গোড়াটুকু পড়ে আছে। আমরা ভাবি যে কি অসুবিধে, দাঁতের গোড়াটাই তো পড়ে আছে, আমার তো ব্যথা যন্ত্রণা কিছুই হচ্ছে না। এটা কিন্তু খুব ভুল জিনিস। মুখের মধ্যে একটা নন ভাইটাল টুথকে রেখে দেওয়া এভাবে, ওই দাঁতের গোড়াতে নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই নষ্ট হয়ে যাওয়ার কারণে হয়তো আপনার ব্যথা হচ্ছে না। এটা কিন্তু রাখা একদমই উচিত নয়। দাঁতের মধ্যে একটা নন ভাইটাল দাঁত, যেটার মধ্যে নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই নেই, তাই হয়তো আপনার ব্যথা হচ্ছে না, কিন্তু ওই দাঁত থেকে পরবর্তীকালে যে ইনফেকশনটা ছড়াতে পারে সেটা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। একটা নন ভাইটাল দাঁত, যার মধ্যে রোজ খাবার জমা হচ্ছে, যেটা আপনি ভালো করে পরিষ্কার করতে পারছেন না, এবং যার কোনো ব্লাড সাপ্লাই নেই, সে কিন্তু আপনার চোয়ালের যে হাড় আছে সেটাকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। কারণ ওতে ইনফেকশন হবে, পুঁজ হবে, এবং সেটি ভেতরে বাড়তে বাড়তে আপনার চোয়ালে বা ওপরের চোয়ালের হাড়ের মধ্যে ক্ষত তৈরি করতে পারে, এবং হাড় ক্ষয়ে সেই জায়গায় সিস্ট ফর্মেশন পর্যন্ত আমরা হতে দেখেছি। ফলে আপনার মুখের মধ্যে যদি কোনো এ ধরনের রিটেন রুট বা কোনো নন প্রবলেমেটিক ছোট্ট দাঁতের গোড়া পড়ে থাকে, দেরি করবেন না, ওটা অবশ্যই এক্সট্রাকশন করিয়ে নিন। কারণ ছোট্ট একখণ্ড রিটেন রুট কিন্তু আপনার পরবর্তীকালে অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ।